আজকে আমরা তৈরি করছি ভেজিটেবিল চপ। তার জন্য এখানে গাজর, আলু, বিট সব কেটে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। ওখানে ভাজা মশলার জন্য ভাজা মশলাটা ভাজা হয়নি এখনো, মানে রাখা আছে, ভাজবো। শুকনো খোলায় ভেজে নিলেই হবে। হ্যাঁ, সব রেডি করেই আজকে বসেছে কুল মহারাজ। ওই কুল কুল তো ওর মায়ের কাছে থাকবেই। তা আমার শরীরটা একটু খারাপ, তাই সব রেডি করে বসেছি। এদিকে তোমার দাদা ভাইও একটু হেল্প করে দিচ্ছে আমাকে, এই কড়াইতে কাদা মাখিয়ে দেয়। না গো, আমি কিছু সেরকম ভাবে করিনি। আমি তো কাটাকাটিটা নিজেই করতে হচ্ছে। আমি যে পারছি, আমি ক্যামেরা করছি না। ওগুলো করতে পারে না ভালো করে। বিটটা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটছি, নাহলে বিটের যে রংটা না ওটা বেরিয়ে চলে যায়। বিটটা গুণাগুণটা বেরিয়ে চলে যাবে। আজকে আমাদের ভেজিটেবিল চপ রেসিপি। ভেজিটেবিল চপ খেতে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, আর দেখো আমরা তো দোকান থেকে সেইভাবেই কিনতে পারি না। কেননা কিনতে পারি না বলতে কি, ওই যে ওরা তো চপ বানায় ডিমের টেবিল করে ওই তেলেতে, সেই জন্য আমরা ওই সব খেলে হবে না না আমাদের। ওই জন্য আমরা বাড়িতেই চপ ফপগুলো খেতে ইচ্ছা করলে করি। এবার যদি কোনো নিরামিষ দোকান থাকে তাহলে সেখানে আমরা কিনে খেতে পারি। এখানে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছিলাম। তো আমার ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসতে দেরি করেছে। আমার এটা ভাজা হয়ে গেছে, উনুন জ্বলে গিয়েছিল। এবার এখানে জল দিয়ে দিয়েছি, আর বিট, গাজর আর আলু দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কেন দেরি হলো সেটা বলবেন? কেন দেরি হলো? জল হচ্ছিল। তাহলে বাড়ির সব কাজ তো করতে হয়। বাবা, বাড়ির সব কাজ করতে হয়, আমি তো করি না। না না, তুমিও করো, আমি সেটা বলছি, আমি তো করতে হবে তো। ঢাকনা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলে ভালো হতো। করতে হবে না। কি করছো গো? বিস্কুট গুঁড়ো। আজকে ভেজিটেবিল চপ খাওয়া হবে বলে বিস্কুট গুঁড়ো করছে। আর এই যে এখানে এখনো সিদ্ধ হচ্ছে। আমি জলটাকে পুরোটা শুকনো করে নেবো বলে ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, আমরা কিন্তু টোস্ট বিস্কুটটাই করছি। হ্যাঁ, ব্রেড ক্রাম্বস বাইরে থেকে কিনতে হবে না, এটাও কিন্তু ভালো হয়। সাথে এই মশলাটাও গুঁড়ো করে দেবে। এই যে সব রেখে দিলাম লাইন দিয়ে। এই কাজগুলো তোমাদের দাদাভাই করে, আমি করি না। আমাদের সব কাজ ভাগ করা আছে, বলো। একটাকে যার যার ভাগে যেটা পড়বে সে সেটাকে করতে হবে, গেমের মতো, বিগ বস। ঠিক আছে, গুঁড়ো করে নাও। গুঁড়ো করে নিই। তো এখানে ভাজা মশলা, এটা আমি দেখাতে পারিনি, কারণ আমি তখন জল ভরতে গেছিলাম। এটাকে গুঁড়ো করাটা দেখিয়ে দিলাম, তোমরা সবাই পারো। আমরা শিলে বেটে নিলে মিক্সিতে বাটা যায়, কিন্তু এত মিহি হবে না। আর ওইটুকু মশলা মিক্সিতে বাটাও যায় না। আর আমার শিলে বাটতে ভালো লাগে, সেটা বলে দিই। হ্যাঁ, শিলে বাটতে ভালো লাগে। তারপরে সকালবেলা উঠে এই গোবর নাতা দিতে, এইসব করতে ভালো লাগে। তারপরে চাষ করে এমনিতে, এই গাছপালা লাগিয়েছে। এখন রোদের জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে লাল শাকের মাথাগুলো শুধু দেখা যাচ্ছে, আর সবই ঝাপসা হয়ে গেছে। খুব রোদ, খাখা রোদ। এরপর গরম পড়বে, আরও রোদ হবে। তাও পালংটা ঝাপটানো হয় না। পালংটা এত রোদ্রে নষ্ট হয়ে যায়। তোমরা সবাই বলো আমাদের এখানের প্রকৃতিটা ভালো লাগে, কিন্তু প্রকৃতিটা অনেকটাই দেখানোও হয় না। তাও চারিপাশটা ঘুরে দেখালে আরো ভালো লাগবে। দেখাবো। দেখো, জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, মানে সবজির জল সবজির মধ্যেই রয়েছে, তাহলে সবজির গুণাগুণটা থাকে। ব্যাস, এবার তুলে নেব। সবজিও সিদ্ধ হয়ে গেছে। আজকে আমরা নিরামিষ ভেজিটেবিল বানাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ভেজিটেবিল নিরামিষ সবসময়তেই ভেজিটেবিল না, কেউ মানে রসুন ফসুন দেওয়া না তো, দোকানেও দেয় না। মানে নামই হচ্ছে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বেশিরভাগ মানুষেরই প্রিয়।
আলুর খুব চপ ভালো যেমন, লাগে। হ্যাঁ আলুর চপ যেমন রাজা, সেরকম ভেজিটেবিল চপও একটা প্রাধান্য জায়গা পায়, আছে। জায়গা আছে, প্রাধান্য পায় ও। আগে আমি আরো অনেক বানাতাম, এখন তো বানানো অনেক কম করে দিয়েছি। তাও আজকে ভেজিটেবিল হবে বলে একটু বেশি করেই বানাচ্ছি, কারণ সবার অর্ডার আছে। এ বলছে আমি একটা খাবো, ও বলছে আমি 4টে খাবো। আমার কোনো অর্ডারই নেই, আমাকে যা দেবে তাই। বাবা, তোমার অর্ডারটা না থাকলে বুঝি তুমি খাও না? হ্যাঁ, কড়া থেকে শুরু থেকেই খেতে থাকো। হ্যাঁ, বলো তো কাউকে আর যে বলতে আমি দিই না, আর মানুষও জানে যে আমি দিই। হ্যাঁ। বলো। তো এটা আমি নিচেতেই করে নিচ্ছি, কড়াইতে করতে গেলে না অনেক ঝামেলা হয়, উনুন ভেঙে যাবে। একটুখানি থেঁতলে নিই সব কিছু একসাথে। বিট গাজরকে তুমি যতই সেদ্ধ করো, ওর একটু খ্যাচখ্যাচানি থাকবেই। এই গ্লাসের পেছনে করে করে দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। আর ম্যাশার আছে তো আমাদের, সে আর আছে, আছে পড়েই আছে। কি করতে আমি গ্লাসের নিলে মোদি জিন্দাবাদ। হ্যাঁ। ফুল বসে আছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সরষের তেল। কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ভেজিটেবিল তৈরি করতে গেলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, মশলা কম লাগে, কিন্তু স্বাদটা খুব ভালো হয়। 5 ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আদা কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ম্যাশ করে রাখা বিট গাজর আলু। এবার তেলের মধ্যে এটাকে ভাজতে হবে। এবার নাড়াচাড়া করে এটাকে শুকনো করতে হবে। তার মধ্যে আমি তো সেদ্ধ করার সময় লবণ দিইনি, স্বাদ মতো দিয়ে দেবো লবণটা। এবার নাড়াচাড়া করতে করতে এটাকে শুকনো শুকনো করে ফেলতে হবে। দেখো এখানে নাড়াচাড়া করতে করতে কিরকম শুকনো হয়ে গেছে, এটা আরও শুকনো হবে, ডেলা হয়ে যাবে, দিয়ে ছেড়ে ছেড়ে আসবে, তাই তো গো? হ্যাঁ, আর এত ধোঁয়া হচ্ছে, চোখ জ্বালা করছে নাকি? খুব ধোঁয়া হয় গো এখানে, ফাঁকা তো। মানে হাওয়াতে ধোঁয়া হয়, কাঠের মধ্যে রান্না করলে তো ধোঁয়া হবেই, কিন্তু হাওয়া দিলে একটু নিভে যায়। এখানে একটা ব্যবস্থা করব ভাবছি, কিছু একটা বুদ্ধি দিও তো তোমরা, যে কি করলে একটু ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, যাতে উনুনটা যাতে হাওয়া না পায়। দেখো এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো চিনি, আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এবারে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে নেব। এর মধ্যে চাইলে কিন্তু অনেকে বাদামও দেয়, বাদাম, কাঁচা বাদাম ভেজে দিতে পারো। তো বাদাম আমি আর দিলাম না, বাদামটা খেতে অতটা ভালো লাগে না। তোমার ভালো লাগে? আমার ভালো লাগে না, আবার আনতেও বলা হয়নি। তো দেখো এটা কড়ার গা থেকে ছেড়ে আসছে, এই যে পুরটা দেখবে এইভাবে যখন ছেড়ে ছেড়ে চলে আসবে কড়ার গা থেকে, তখন জানবে এটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি।
সুন্দর হয়েছে দেখো। এর মধ্যে যারা বাদাম খাও বাদাম ভেজে শেষে ছড়িয়ে দিলেই হবে। ছড়িয়ে মিশিয়ে দেবে। দেখো এই বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো এটা ব্যাটারটা এরকম ঘনত্ব হবে, খুব বেশি মোটাও নয় আবার একদম পাতলাও নয়। তো এবার আমরা ভেজিটেবিলটা তৈরি করব। এই যে চপের আকারে তৈরি করে নিচ্ছি। আর এক হাত দিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দু কোট মারতে হবে। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাটা আছে, এর মধ্যে মাখিয়ে নিলাম। আবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। তো এইভাবে ডবল করে কোট করে নিতে হবে। আরও একবার করে নেওয়া যেতে পারে। দুবার করতেই হবে, নাহলে শক্ত হবে না। এই যে দেখো তৈরি হয়ে গেল। এইভাবে একটা একটা করে তৈরি করে নেব সবগুলো। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আগে একটা দিয়ে দেখলাম একটুখানি তেলটা কতটা গরম হয়েছে। দেখো এই দুটো আগে দিয়েছিলাম, তুলে নিলাম। আঁচটাকে একটুখানি মাঝারি রেখে ভাজতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কুটের গুঁড়ো সব ছেড়ে যাবে। এই যে দেখো কত মচমচে ভাজা হয়েছে। আরও ছেড়ে দেবো। আর তেলটাকে একটু এইভাবে গায়ে গায়ে দিতে হবে। একটুখানি তেলটাকে, গরম তেলটাকে এরকমভাবে খুন্তি করে নাড়তে হবে যাতে গায়েতে লাগে। প্রচুর রোদ্দুর, খুব রোদ এখানটা। দেখো আরো দুটো ভাজা হয়ে গেল। এই যে এখনো দুটো দিয়েছি, আরো দুটো আছে, একে একে দিয়ে দেবো। দাও দাও, এই তো। এই যে আরো একটা দিয়ে দিলাম। শীতকালে বিট গাজর এখন খুব পাওয়া যাচ্ছে, ভেজিটেবিল বানাও বাড়িতে, কি গো তাই তো? ভেজিটেবিল বাড়ির সবাই খেতে ভালোবাসে। সন্ধ্যেবেলা ওই যে ভেজিটেবিল আর মুড়ি আর একটু চানাচুর নিয়ে নেবে মুড়ির সাথে, খুব ভালো লাগবে। তেলটাকে নাড়াচ্ছে, চারিদিকে হয়ে যাচ্ছে। আর এগুলো কেমন মুচমুচে হচ্ছে একটু দেখি দাও। একদম এ ক্লাস, হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখো কটা কোট করেছো তুমি? আগে আমি ভাজা এরকম ভাজতে কি ভয় পেতাম, ভাজতে গেলে যদি ভেঙে যায়। এখন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে। আগে দেখতে সবসময় মা এসে ভেজে দিত, কিন্তু এখন তো আর মা এসে ভাজতে পারবে না, এখন আমাকেই করতে হবে। 2-3 কোট না দিলে না ভেজিটেবিল কতকত করবে। আমার মা একবার বানিয়েছিল না ভেজিটেবিল, একদম না কোট ফোট করেনি, বিস্কুট মাখিয়েছে, কিন্তু কোট ফোটের ব্যাপারগুলো জানে না তো। তখন আমি তো অত বলতেও পারিনি, আমাকে না জানিয়ে করেছিল, বললে আমি বলে দিতাম। তারপরে তো আমি বললাম। সমস্ত ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেল। এই যে তেলটা ঝরিয়ে নিলাম। ও দারুণ দারুণ ভেজিটেবিল তৈরি হয়ে গেছে। এখানেও দুটো আছে, সার্ভ করে দিলাম। কিছু শসা ছিল না, গাজর ছিল, গাজরটা স্যালাড হিসেবে দিলাম। আর কাঁচা লঙ্কা দিতে পারো তুমি। দেখো আমাদের ভেজিটেবিল চপ রেডি হয়ে গেছে। কিছু শুকনো তুলে রাখি, নাহলে সব সসে মাখামাখি হয়ে যাবে। এটাই কিন্তু আসলে দেয় বলো। আমাদের ভেজিটেবিল চপ একেবারে রেডি।
এবার শুধু খেতে হবে। না, ভেঙেই রেখে দিয়েছে আমাদের জন্য। তাহলে একটা ভেঙে দেখিয়ে দাও একটু। আগে খেয়ে বলো, তারপর ভেঙে দেখাচ্ছি। দারুণ মুচমুচ হয়েছে। খালি সস রয়েছে, খুব সুন্দর খেতে লাগছে। গরম গরম ভেজিটেবিল চপ। হেভি হয়েছে। একদম হোয়াইট মাছে হয়েছে, আর ভেতরের পুরের স্বাদটা খুব সুন্দর হয়েছে। একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিই। দেখো দেখো কত সুন্দর হয়েছে, একটুও কতকতে হবে না, একটুও ভাঙবে না, একদম। আওয়াজ দেখেছো? আর খেতে খুব সুন্দর লাগবে, মনে হবে একটা খাই আবার একটা খাই। আমি খাচ্ছি না, এই তো বলছে। দেখো আজকে ভেজিটেবল সেরা সেরা বাণিজ্য। তো তোমরা বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে নাও। কালকে আরেকজন রিকোয়েস্ট করেছিলে ভেজিটেবিল কাটলেট বানানোর জন্য, তো এটাই ভেজিটেবিল চপ কাটলেট, এভাবেই বানায়। তো তুমি বানিয়ে নাও, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।